মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা রিসেপ তাইয়িপ এরদোগান অবশেষে তিনি সঠিক সময়ে এসে সঠিক কাজটি করে দেখালেন। মুসলিম বিশ্বের ভিতরে তাকে অবিসংবাদিত নেতা হিসেবে কিন্তু সকলেই মানে না। কেউ কেউ মনে করে যে তিনি মুসলিম নাম বেশে তিনি মুনাফিকি করছে এবং ইসরায়েলের সাথে তিনি যোগসাজশ করে গাজা উপত্যকায় যে হামলাটা করছে ইসরায়েল, এটার পেছনে তিনি ভূমিকা পালন করছে। আবার অনেক মুসলিম আছে তারা জানে যে রিসেপ তাইয়িপ এরদোগান কখনও তিনি ইসরায়েলের পক্ষে নয়, তিনি সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তবে আন্তর্জাতিক আইনের বিষয়ে যে বিষয়টা আছে সেখানে রুলস মেনটেন করার মাধ্যমে আপনাকে কূটনৈতিকভাবে পর্যায়ক্রমে এগিয়ে যেতে হবে। অর্থাৎ যারা আন্তর্জাতিক আইনটা বোঝে, আন্তর্জাতিক আইন সম্পর্কে যাদের ধারণা আছে ন্যূনতম, তারা খুব ভালোভাবে জানে যে আপনি চাইলেই কিন্তু যখন তখন যে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে আপনি রাষ্ট্রীয় পর্যায়ে কোনো ব্যবস্থা নিতে পারবেন না। আপনাকে কূটনীতির পথে এগোতে হবে এবং ধাপে ধাপে আপনাকে অবশ্যই সেটার জন্য একটা সিচুয়েশন ক্রিয়েট করতে হবে। এবং এই মুহূর্তে এসে রিসেপ তাইয়িপ এরদোগান তিনি কিন্তু সেই কাজটি করেছেন। গাজা উপত্যকায় যে মানবতা বিরোধী অপরাধ ইসরায়েলের দখলদার বাহিনীর দ্বারা ঘটানো হয়েছে, এটার বিরুদ্ধে মুসলিম বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলো কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। সেখানে রিসেপ তাইয়িপ এরদোগান আপনার গাজা উপত্যকায় মানবতা বিরোধী অপরাধের সাথে সংগঠিত বা জড়িত থাকার জন্য ৩৫ জন ইসরায়েলের নাগরিক এবং ৩৫ জন ইসরায়েলের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান উল্লেখ করেছেন যে শুধু মানবতা বিরোধী অপরাধী তারা করেনি, এমনকি গাজার মানুষকে ক্ষুধার যন্ত্রণা বা ক্ষুধার যাতনা সহ্য করানোর মাধ্যমে তাদেরকে ক্ষুধার মাধ্যমে ধুকে ধুকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার যে ষড়যন্ত্র নিয়ে বা যে ষড়যন্ত্র করার মাধ্যমে রিসেপ তাইয়িপ আপনার ইসরায়েলের দখলদার বাহিনী গাজাকে আপনার অবরোধ করে রেখেছিল। এমনকি গাজায় কোনো ধরনের কোনো ত্রাণবাহী জাহাজ, কোনো ট্রাক প্রবেশ করতে দেওয়া হয়নি। এমনকি সর্বশেষ আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত যে ফ্লোটিলা, এই ফ্লোটিলা জাহাজও প্রবেশ করতে না দিয়ে বরং ফ্লোটিলায় থাকা যে নাবিক বা বিভিন্ন মানবতা কর্মী যারা, এই মানবতাবাদী কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে গাজা উপত্যকায় প্রবেশ করতে দেওয়া হয়নি। এই ধরনের কর্মকাণ্ডের জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের পক্ষ থেকে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তো প্রিয় দর্শক, রিসেপ তাইয়িপ এরদোগান কিন্তু তিনি যে মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা এবং তিনি যে মুসলিম বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রের কথা ভাবে, এই ঘটনার মাধ্যমে কিন্তু সেটা প্রমাণ হয়ে গেল। শুধু গাজাও নয়, শুধু বাংলাদেশ, মায়ানমার নয়, প্রত্যেকটা রাষ্ট্র যেখানে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, সেখানেই কিন্তু এই এরদোগান ছুটে যাচ্ছে এবং এরদোগানের একে পার্টি ছুটে যাচ্ছে। তারা কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করার মাধ্যমে মুসলিম বিশ্বকে বিভিন্ন ধরনের সংঘাতের হাত থেকে তারা রক্ষা করার চেষ্টা করছে। সর্বশেষ আমরা দেখেছি পাকিস্তান এবং আফগানিস্তানের ভিতরে যে সংঘাতটা, যে বড় ধরনের সংঘর্ষ শুরু হয়েছিল, সেই সংঘর্ষের হাত থেকেও এই দুইটা রাষ্ট্রকে রক্ষা করেছে এই এরদোগান। তিনি কূটনৈতিক তৎপরতা চালানোর মাধ্যমে মুসলিম বিশ্বকে সকল ধরনের সহিংসতা থেকে দূরে রাখার চেষ্টা করছে। কেননা তিনি উপলব্ধি করতে পেরেছেন যে এই মুহূর্তে মুসলমানদের সবথেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে নিজেদের মধ্যে অনৈক্য। তাই নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করার কাজে সবথেকে সামনে থেকে অগ্রণী ভূমিকা পালন করছে এই রিসেপ তাইয়িপ এরদোগান। তাই তুরস্কই যে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে আগামীর দিনগুলোতে এই ইসরায়েলের বিরুদ্ধে, এই দখলদার আমেরিকা এমনকি পশ্চিমাদের বিরুদ্ধে মুসলিমদেরকে শক্ত অবস্থানে নিয়ে যেতে সক্ষম, সেটা আরও একবার প্রমাণ হলো।